চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো। এই খবর এখন ফুটবল বিশ্বে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। 4 বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন এই অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার। আর বিদায়ের আগেই শুরু হয়ে গেছে তাকে দলে ভেড়ানোর লড়াই। আর এই লড়াইটা সাধারণ কোনো ক্লাবের মধ্যে নয়, এটা যেন এক অদৃশ্য এল ক্লাসিকো, যেখানে মুখোমুখি দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। একদিকে সৌদি আরবের ক্লাব আল নাসার, যেখানে খেলছেন রোনাল্ডো নিজেই, পুরনো সতীর্থ ক্যাসেমিরোকে আবার নিজের পাশে পেতে মরিয়া তিনি। রিয়াল মাদ্রিদের সেই সোনালি যুগে এই দুজন একসঙ্গে অসংখ্য ট্রফি জিতেছেন, গড়েছেন দুর্দান্ত এক বোঝাপড়া। তাই রোনাল্ডো খুব ভালো করেই জানেন মিডফিল্ডে ক্যাসেমিরো থাকলে দল কতটা শক্তিশালী হয়ে ওঠে। আল নাসারের বর্তমান স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করতে একজন শক্তিশালী ডিফেন্সিভ মিডফিল্ডার প্রয়োজন, আর সেই জায়গায় ক্যাসেমিরোই তার প্রথম পছন্দ। শুধু সম্পর্ক নয়, আর্থিক দিক থেকেও আল নাসার এগিয়ে থাকতে পারে। সৌদি প্রো লিগ ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে বড় বিনিয়োগ করে চমক সৃষ্টি করেছে, তাই ক্যাসেমিরোর জন্য বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। এমন অফার অনেক সময় কেরিয়ারের শেষ দিকে থাকা খেলোয়াড়দের জন্য বড় আকর্ষণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। ক্লাবটির মালিক ডেভিড বেকহ্যাম, আর দলে রয়েছেন লিওনেল মেসি। ইতিমধ্যেই ইউরোপের বেশ কয়েকজন তারকা এই ক্লাবে যোগ দিয়েছেন। তবে গত মৌসুমে সার্জিও বুস্কেটস বিদায় নেওয়ার পর মিডফিল্ডে অভিজ্ঞতার ঘাটতি তৈরি হয়েছে। সেই শূন্যস্থান পূরণ করতে এখন নজর ক্যাসেমিরোর দিকে। ভাবুন তো, যদি ক্যাসেমিরো ইন্টার মায়ামিতে যোগ দেন তাহলে কি হতে পারে? রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্যাসেমিরো আর বার্সেলোনার কিংবদন্তি মেসি একই দলে একই জার্সিতে। ফুটবল ইতিহাসে এটা হবে এক অসাধারণ দৃশ্য। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের দুই আইকন এবার একসঙ্গে মাঠ মাতাবেন। এটা ভক্তদের জন্য নিঃসন্দেহে এক স্বপ্নের মতো। এছাড়া মেজর লিগ সকার বা MLS এখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। তুলনামূলক কম চাপ, নতুন অভিজ্ঞতা এবং আমেরিকার জীবনযাপন সব মিলিয়ে ক্যাসেমিরোর জন্য এটাও হতে পারে এক নতুন অধ্যায়ের শুরু। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ক্যাসেমিরো। তিনি জানিয়েছেন ইউনাইটেড ছাড়লেও বাকি সময়টা ক্লাবের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে চান। 2022 সালের রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর তিনি দলটির হয়ে খেলেছেন 155 ম্যাচ, করেছেন 24 গোল এবং 14টি অ্যাসিস্ট। মিডফিল্ডে তার উপস্থিতি ছিল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদায় বার্তায় ক্যাসেমিরো বলেন, ওল্ড ট্র্যাফোর্ডের ভালোবাসা আমি সারা জীবন মনে রাখব। তবে এখনই বিদায় নয়, আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কোথায় যাচ্ছেন ক্যাসেমিরো? রোনালদোর সঙ্গে আবার জুটি মারতে সৌদি আরব, নাকি মেসির পাশে দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়তে যুক্তরাষ্ট্র? ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে এই সিদ্ধান্তের দিকে, কারণ এই এক ট্রান্সফার বদলে দিতে পারে দুই লিগের চিত্র, এমনকি আবারও শুরু করে দিতে পারে রোনালদো বনাম মেসির নতুন এক অধ্যায়। আপনার মতে ক্যাসেমিরোর জন্য কোনটা সেরা সিদ্ধান্ত, আল নাসার নাকি ইন্টার মায়ামি? কমেন্টে জানাতে ভুলবেন না।